সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 11 নিয়ে হাজির হলাম। তো বেসিক ক্লাস এবং সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ার আছো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টে আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বেসিক ক্লাসে দেখব, আমরা ইতিমধ্যে যেহেতু 1 থেকে 10টা অঙ্ক আমরা শেষ করছি, এই 10টা অঙ্কতে যে কয়টা সূত্র আমরা শিখছি সেখান থেকে একই সূত্রগুলো ব্যবহার করে আজকে সাজেশন 11টা আমরা দেখাবো। সাজেশনের 11-এর প্রশ্ন বোঝার আগে তাহলে আমরা সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। নির্দিষ্ট যে কয়টা সূত্র ব্যবহার করে আমরা সাজেশন 11টা সলভ করব। ইতিমধ্যে কিন্তু এই সূত্রগুলো আমরা অন্যান্য অঙ্ক ব্যবহার করছি, সেজন্য আমরা অঙ্কের ভিতরে সূত্র প্রয়োগটা শিখতেছি। স্ক্রিনে আমি প্রথম যে সূত্র 1 নাম্বার, সেটা হলো নাম্বার অফ নিউ শেয়ার নিডেড। নাম্বার অফ নিউ শেয়ার নিডেড এই সূত্রটা আমরা ইতিমধ্যে অনেকবার ব্যবহার করছি। নাম্বার অফ নিউ শেয়ার নিডেড সমান ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। আচ্ছা, নাম্বার অফ নিউ শেয়ার নিডেড বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কোম্পানির নতুন ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এখানে বের হবে। আর ডিজায়ার্ড ফান্ড বলতে আমরা কি বুঝি? ডিজায়ার্ড ফান্ডের আরেক নাম হলো ফান্ড টু বি রাইটস। অর্থাৎ রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে সেটাকে ডিজায়ার্ড ফান্ড বলা হয় অথবা ফান্ড টু বি রাইটস বলা হয়। আর সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা কি বুঝি? সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা বুঝি নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্য। অর্থাৎ আমরা যে রাইট শেয়ারগুলো অফার করি সেই রাইট শেয়ারগুলোর যে প্রাইস দেওয়া থাকে সেটাই হলো সাবস্ক্রিপশন প্রাইস। আমরা 2 নাম্বার সূত্রটা দেখব। নাম্বার অফ রাইট নিডেড। নাম্বার অফ রাইট নিডেডকে এন দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ রাইট নিডেডের সূত্র হলো এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। নাম্বার অফ রাইট নিডেড বলতে কতগুলো নতুন রাইট শেয়ার দরকার সেটা বের করব। তো যেখানে এক্সিস্টিং শেয়ার মানে কোম্পানির ওল্ড শেয়ারগুলোকে বোঝায়, আর নিউ শেয়ার বলতে আমাদের যে রাইট শেয়ার থাকে ইস্যুকৃত রাইট শেয়ার সেগুলোকে বোঝায়। তো নাম্বার অফ রাইট নিডেড এই সূত্র দিয়ে ব্যবহার করব। এখন 3 নাম্বার সূত্র এক্স রাইট, যেটাকে সংক্ষেপে পিএক্স দ্বারা প্রকাশ করা হয়। তো পিএক্স বা এক্স রাইট প্রাইস বলতে আমরা কি বুঝি? রাইট শেয়ারের বাজারে আসার পর শেয়ারের যে মূল্য, রাইট শেয়ার বাজারে আসার পর শেয়ারের যে মূল্য সেটাকে এক্স রাইট বা পিএক্স দ্বারা প্রকাশ করা হয়। সেটা সূত্র কি? P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। P0 যেটা মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস যেটা, অর্থাৎ কোম্পানির বর্তমানে যে শেয়ার সংখ্যা থাকে সেই শেয়ার সংখ্যাগুলো যে প্রাইস থাকে সেটাই হলো P0। এন মানে নাম্বার অফ শেয়ার প্লাস এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন প্লাস 1। 4 নাম্বার সূত্রটা আমরা দেখব ভ্যালু অফ রাইট ভিআর। ভ্যালু অফ রাইট বলতে আমরা বুঝি রাইট শেয়ারের মূল্য, যেটাকে সংক্ষেপে বিআর দ্বারা প্রকাশ করা হয়। বিআর সমান P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। দেখো এই 4টা সূত্র তোমরা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা অঙ্কে প্রয়োগ করছো। তো আজকেও এই সূত্রগুলো বেস করে আমরা সাজেশন 11টা করার চেষ্টা করব। সাজেশন 11-এর প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে আসা একটা প্রশ্ন। তো প্রশ্নটার দিকে খেয়াল করি একটু সবাই। প্রশ্নটা, দ্য বিগ বস কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্সড এ রাইট অফার টু রাইজ টাকা 30 লাখ ফর এ নিউ জার্নাল, দ্য জার্নাল অফ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এটার অর্থ হলো বিগ বস কর্পোরেশন একটি রাইট অফার করছে, রাইট শেয়ার ঘোষণা করছে। যারা 30 লাখ টাকা প্রয়োজন তাদের এই টাকা সংগ্রহের জন্য তারা রাইট শেয়ার অফার করছে তাদের জার্নালের জন্য, যেটা তাদের আর্থিক জার্নাল। দ্য জার্নাল উইল রিভিউ পোটেন্সিয়াল আর্টিকেল আফটার দ্য অথর পেজ এ নন রিফান্ডেবল রিভিউইং ফি অফ টাকা 3000 পার পেজ। অর্থাৎ এই জার্নাল পর্যালোচনা করবে তাদের পোটেন্সিয়াল আর্টিকেলগুলো, অথরদেরকে অর্থাৎ যারা রাইটার আছে তাদেরকে ফেরতযোগ্য রিফান্ডেবল ফেরতযোগ্য কিছু ফি দিবে, প্রতি পেজে 3000 টাকা করে। রিফান্ডেবল ফি, ফেরতযোগ্য ফি প্রতি পেজে 3000 টাকা ধরে। দ্য স্টক ইজ সেলিং টাকা 60 পার শেয়ার কারেন্টলি। বর্তমানে স্টকগুলো ভ্যালু হলো 60 টাকা, এটা হলো P0।
অ্যান্ড দেয়ার আর 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, এবং বর্তমানে তাদের 2,40,000 শেয়ার আছে। তার মানে এটা হলো তাদের ওল্ড শেয়ার এবং এটা হলো তাদের শেয়ারগুলোর ভ্যালু, যেটা P0 মার্কেট প্রাইস পার শেয়ার। এ হলো প্রশ্নটা। এরপরে দেখো 1 নম্বরে বলছে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ সেট অফ টাকা 50 পার শেয়ার, হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড। এটার অর্থ হলো যদি সাবস্ক্রিপশন মূল্য নির্ধারণ করা হয় 50 টাকা, শেয়ার প্রতি 50 টাকা নির্ধারণ করা হয়, তাহলে কয়টি শেয়ার বিক্রি করতে হবে। 2 নাম্বার, হাউ মেনি রাইটস উইল ইট টেক টু বাই ওয়ান নিউ শেয়ার। এটার অর্থ হলো একটি শেয়ার কিনতে কয়টি রাইট শেয়ার লাগবে। 3 নাম্বার হলো হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস বলতে আমরা প্রাক্তন রাইট শেয়ারের মূল্যটাকে বুঝি। তো প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত সেটা বের করতে বলছে। 4 নাম্বার বলতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, অর্থাৎ রাইট শেয়ারের মূল্য কত হবে সেটা দেখাইতে হবে। 1 নাম্বার যেটা, সেটাই এখানে আমাদের জন্য নতুন আজকের ক্লাসে। বাকি 1 থেকে 4 কিন্তু প্রত্যেকটা আমরা আগে করছি। 1 থেকে 10টা যে সাজেশন করছি সবগুলোতে কিন্তু এই 1 থেকে 4গুলো আমাদের করা হয়েছে। তাহলে আজকে নতুনটা কি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। বলছে 1 নাম্বার এসে শো হাউ এ শেয়ার হোল্ডার with 1000 shares before the offering and no desire to buy additional share is not harmed by the right offer। এটার অর্থ হলো অফার করার আগে, রাইট শেয়ার অফার করার আগে 1000 শেয়ার সহ একজন শেয়ার হোল্ডার এবং অতিরিক্ত শেয়ার কেনার কোনো ইচ্ছা, রাইট শেয়ারের কোনো ইচ্ছা অফার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না তা প্রমাণ করো। মানে 1000 শেয়ারের একজন মালিক রাইট শেয়ার অফারের আগে সে মানে রাইট শেয়ার কেনার ইচ্ছা তার কোনো ক্ষতি হবে না সেটা প্রমাণ করতে হবে। তো এই ফার্স্টটা রিকোয়ারমেন্টের আমরা প্রথমটা আগে করব, যে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 50, সাবস্ক্রিপশন প্রাইস 50 টাকা হলে হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড, অর্থাৎ আমাদের কয়টি শেয়ার বিক্রি করতে হবে। তাহলে আমরা পেজ 3তে গেলাম। পেজ 3তে এসে প্রথমে প্রশ্ন থেকে গিভেন দ্যাট দেওয়া আছে যে ডিজায়ার্ড ফান্ড 30 লাখ টাকা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। কারেন্ট মার্কেট প্রাইস P0 টাকা 60 এবং এক্সিস্টিং শেয়ার 2,40,000। এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে আছে। আমরা যদি প্রশ্নে দেখাই, দেখো তাদের ডিজায়ার্ড ফান্ড হলো এটা, কোম্পানির ডিজায়ার্ড ফান্ড 30 লাখ টাকা এবং P0 এই যে দ্য স্টক ইজ সেলিং টাকা 60 আছে সেটা, এবং তাদের বর্তমান শেয়ার যেটা 2,40,000, এটা হলো তাদের বর্তমান শেয়ারের সংখ্যা, এক্সিস্টিং শেয়ার। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 1-এ নাম্বার অফ নিউ শেয়ার নিডেড। নাম্বার অফ নিউ শেয়ার নিডেডের আমরা যে সূত্র বা ফর্মুলা শিখছিলাম একদম প্রথমে আছে, দেখো 1 নাম্বার নাম্বার অফ নিউ শেয়ার নিডেড সমান ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। তো ডিজায়ার্ড ফান্ড বলতে তাদের 30 লাখ টাকা সেটাকে বোঝাবে, আর সাবস্ক্রিপশন প্রাইস বলতে তারা যে রাইট শেয়ার অফার করছে সেটা যে প্রাইস সেটাকে বোঝাবে। তো সেটা কিন্তু প্রশ্নে রিকোয়ারমেন্ট 1-এ বলছে। আমি প্রশ্ন তোমাদের আবার দেখাই, দেখো এই জায়গায় বলছে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ সেট টাকা 50 পার শেয়ার। তো সাবস্ক্রিপশন প্রাইস করণীয়ের ভিতরেই বলে দিছে। সাবস্ক্রিপশন প্রাইসটা আমরা এখান থেকে বসাইলাম। এখন 30 লাখ টাকাকে আমাদের সাবস্ক্রিপশন প্রাইস 50 টাকা দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ নিউ শেয়ার নিডেড হবে 60,000 শেয়ারস। এরপরে আমাদেরকে বের করতে বলছে এক্স রাইট প্রাইস বা PX। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো এখানে 2 নাম্বার বলছে হাউ মেনি রাইটস উইল টেক টু বাই ওয়ান নিউ শেয়ার। হাউ মেনি রাইটস উইল টেক টু বাই ওয়ান নিউ শেয়ার, না এটা এক্স রাইট না, এক্স রাইট 3 নাম্বারে বলছে। তো এটার অর্থ হলো 2 নাম্বার যেটা, সেটার অর্থ হলো একটি শেয়ার কিনতে কয়টি রাইট শেয়ার লাগবে। হাউ মেনি রাইটস উইল টেক টু বাই ওয়ান নিউ শেয়ার। তাহলে আমরা সেটাই বের করতেছি। রিকোয়ারমেন্ট 2টা পাশে লিখছি, দেখো নাম্বার অফ রাইট নিডেড অ্যান্ড ইকুয়াল এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। দেখো এটা আমরা কিন্তু আমাদের সূত্রের মধ্যে আছে, নাম্বার অফ রাইট নিডেড অ্যান্ড সমান এক্সিস্টিং শেয়ার মানে বর্তমান শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। তো এখন এই সূত্রের মানটা বসাবো। এক্সিস্টিং শেয়ার আছে কত 2,40,000, আর আমরা নিউ শেয়ার রিকোয়ারমেন্ট 1-এ বের করছি 60,000 শেয়ার। তো 2,40,000কে 60,000 শেয়ার দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ রাইট লাগবে 4টি, অর্থাৎ রাইট শেয়ারের সংখ্যা হবে 4। এরপরে আমরা প্রশ্ন দেখব 3 নম্বরে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস বের করতে বলছে।
তো এক্স রাইট প্রাইসের আমরা যে সূত্র জানি, এক্স রাইট প্রাইস পি এক্স সমান P0 ইন্টু এন প্লাস SP ডিভাইডেড বাই n প্লাস 1। আমাদের ফর্মুলা যে এখানে আছে দেখো, এই যে এক্স রাইট প্রাইস পি এক্স বেশ কয়েকবার কিন্তু এই সূত্র ব্যবহার করছি, P0 ইন্টু এন প্লাস SP ডিভাইডেড বাই n প্লাস 1। এখন এই সূত্রের মান বসাবো। P0 মানে এই যে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস আছে 60 টাকা সেটা, আর n বলতে নাম্বার অফ রাইট নিডেড, এই যে 4 যেটা সেটা, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস যেটা রিকোয়ারমেন্ট 1 এ বলা ছিল, আর n নিচে 4 বসবে, প্লাস চিহ্ন দিব, 1 বসবে। এবার ব্র্যাকেটে আমরা গুণটা একটু করে নিব, যে 60 সাথে 4 গুণ করলে 240 প্লাস 50, আর নিচে 4 আর 1 এ 5 হবে। উপরে যদি আমরা 240 আর 50 প্লাস করি তাহলে 290, 290 কে 5 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আসবে এক্স রাইট প্রাইস পি এক্স সমান টাকা 58। তাহলে আমরা এক্স রাইট প্রাইস বের করলাম। এখন আমরা রিকোয়ারমেন্ট 4 এ দেব। রিকোয়ারমেন্ট 4 এ কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, অর্থাৎ ভিআর বের করবো এখানে, রাইট শেয়ারের মূল্য বা ভিআর বের করব। তো ভিআর এর সূত্রটা আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার পড়ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবিএ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615311232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সগুলো নিয়েও সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। পেজ 4 আসলাম। পেজ 4 এসে রিকোয়ারমেন্ট 4 ভ্যালু অফ রাইট ভিআর সমান P0 মাইনাস SP ডিভাইডেড n প্লাস 1। আমরা যদি ফর্মুলাতে যাই, দেখো এই যে ভ্যালু অফ রাইট ভিআর সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই n প্লাস 1, এই সূত্রটাই ব্যবহার করব। P0 প্রশ্নে দেওয়া আছে 60, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, এবং সাবস্ক্রিপশন প্রাইস SPও দেওয়া আছে 50, n মানে নাম্বার অফ রাইট 4 প্লাস 1 দিলাম। আবার 60 থেকে 50 মাইনাস করলে 10, এই 10কে নিচের যোগফল 4 আর 1 5 দ্বারা ভাগ করলে হবে 2, টাকা 2 হবে ভ্যালু অফ রাইট বা বিআর এর মান। এরপরে আমরা যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট সে প্রশ্নটা একটু আবার বুঝবো।
দেখো শো মানে দেখাও হাউ এ শেয়ার হোল্ডার উইথ 1000 শেয়ার বিফোর দ্য অফারিং অ্যান্ড নো ডিজায়ার টু বাই এডিশনাল শেয়ার ইজ নট হার্মড বাই দ্য রাইট অফার। অর্থাৎ রাইট শেয়ার অফারের আগে 1000 শেয়ার সহ একজন শেয়ার হোল্ডার এবং অতিরিক্ত শেয়ার কেনার কোনো ইচ্ছা রাইট অফার যেটা সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, এটা তোমাকে দেখাও বা প্রমাণ করো। তাহলে আমরা সেটা একটু প্রমাণ করি। সেটা প্রমাণ করার জন্য রিকোয়ারমেন্ট 4-এ বিফোর অফার পোর্টফোলিও, অর্থাৎ রাইট শেয়ার অফারের পূর্বে যে পোর্টফোলিও সেটা কীরকম দেখাবো। তার ক্যাপিটাল হবে 1000 শেয়ার, আর বিফোর অফার তাদের যে প্রাইস ছিল 60 টাকা P0 সেটা দিয়ে গুণ করব। তাহলে 1000 গুণ 60 60,000 টাকায় হবে। এখন আফটার অফার পোর্টফোলিও যদি আমরা বের করি সেক্ষেত্রে ক্যাপিটাল হবে 1000 ইন্টু 58। এই 58টা আমরা প্রিভিয়াস পেজে বের করছি, খেয়াল করো, এক্স রাইট প্রাইস বা পিএক্স দ্বারা আমাকে গুণ করতে হবে এক্স রাইট প্রাইস দ্বারা। যখন আমরা আফটার অফার পোর্টফোলিও বের করব সেক্ষেত্রে ক্যাপিটাল এই 1000 যে শেয়ার বলছে সেটাকে পিএক্স দ্বারা গুণ করলে 58,000 টাকা। আর তার সাথে আমরা যদি রাইট শেয়ার করি, রাইট শেয়ারের ভ্যালু কিন্তু 2 টাকা করে, ভ্যালু অফ রাইট 2 টাকা করে। তো 1000কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 1000 গুণ 2 2000। এখন তুমি দেখো আফটার পোর্টফোলিও তো ক্যাপিটাল মিলে গেল কত 60,000, 58 এবং 2000 মিলে 60,000। তাহলে প্রমাণ হলো যে 1000 শেয়ারের মালিক তারা যদি রাইট শেয়ারের অফার গ্রহণ করার ইচ্ছা পোষণ করে তাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো। আজ এই ধরনের ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।